ওদের চেহারা তো সেদিন দেখলো যেদিন ডিবিতে নিয়ে তাদেরকে খাবার খাওয়ানো হলো। আপনি যে বললেন নাহিদের কথায় বাংলাদেশের কোটি মানুষ নামছেন না, আপনার একটু ভুল ধারণা আছে। আমার বোধহয় আপনার ভিতরে একটু জ্ঞান কম আছে, না তো পাগল হয়ে গেছেন। বাংলাদেশের মানুষ রাস্তায় নামছে আবু সাইদের মৃত্যুর কথা শোনার পর। যখন আপনারা আন্দোলন করছেন জাস্ট শাহবাগ থেকে নিয়ে রাজু চত্বর পর্যন্ত সীমাবদ্ধ ছিল। যেদিন আবু সাইদ মেরে ফেলা হোক বা সে অটোমেটিক্যালি মরে যাওয়া হোক, যেটাই হোক, উনি যখন মারা গেছে ওইটাকে আপনারা যখন রাজনীতি খেলাতে জড়ায় দিচ্ছেন যে আবু সাইদকে মারা হয়েছে, সেই একটা বিষয় নিয়ে আমরা সবাই ভাবলাম যে আওয়ামী লীগের কাজ বা আওয়ামী লীগ করতে পারে, এরকম কিছু ভেবে আমরা রাজপথে নামলাম যে কেন আবু সাইদ মারা গেল। শুধু তাই না, প্রত্যেকটা বাংলাদেশের ইউনিভার্সিটি এবং আপনার কলেজ সব ছাত্র রাস্তা নেমে একটাই স্লোগান দিছে, আমার ভাই কেন মরলো, আবু সাইদের জন্য রাস্তা নেমেছে। বাংলাদেশের মানুষ কান্না করছে কখন সেটাও আমি আপনাকে বলে দিই হান্নান ভাই, যদি আপনার কানে সমস্যা থাকে আপনি একটু কানের ডাক্তারের কাছে যায় একটু মেশিন লাগায় আমার কথাগুলো শুনেন। বাংলাদেশের মানুষ কান্না করছে আবু সাইদের বোনের একটা স্টেটমেন্টে, যে আমার ভাই ছিল মেধাবী, আমার ভাই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে লেখাপড়া করছে এবং তাকে হাত পা ভেঙেছেন, তাকে একটা হাত মার পাশে পাঠিয়ে দিতেন, তাকে কেন মারা হলো, সে কেন মরলো, এই কথা শুনে আমি নিজেও কান্না করছি। শুধু আমি না, আমার মতো কোটি মানুষ কান্না করছে। সেই কান্নার জেদে মানুষ আর হচ্ছে রাগান্বিত হয়েছে। শেখ হাসিনার একটা ভুল বাক্য, শেখ হাসিনা বুঝাইতে চাইছে মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি যদি না পায়, চাকরি কি পাবে রাজাকারের বাচ্চারা। এই বাক্যটাকে নিয়ে ডক্টর ইউনূস বা এনসিপির এই যে বর্তমানে যে দালাল, এরা এই কথাটাকে রাজনীতি পেঁচায়া বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করে রাস্তা নামতে বাধ্য করা হয়েছে। ওইখানে রসগোল্লার চেহারা নাহিদ, ওই রসগোল্লা দেখে নাই কেউ, নাহিদের প্রিন্সের চেহারাও দেখে নাই কেউ, সার্জিসের চেহারাও কেউ দেখে নাই। ওদের চেহারা তো সেদিন দেখলো যেদিন ডিবিতে নিয়ে তাদেরকে খাবার খাওয়ানো হলো। তার আগ পর্যন্ত নাহিদ, সার্জিস, হাসনাত আর আসিফ মাহমুদ কেউ চিনতো না। সো এমন কথা বলেন না যে কথাগুলো বাংলাদেশের মানুষ খায় না। আর বাংলাদেশের ভিতরে দুইটা ব্যক্তি যখন আসলে কি মারা গেছে না মেরে ফেলছে, এটা আসলে এখনো বলা যাচ্ছে না, মুগ্ধর ব্যাপার বা আবু সাইদের ব্যাপার। তবে তাদের যে শহীদ হয়েছে এটা আমাদের মানতে হবে। যার ফলে একটা কথা বলতে চাই, যে মুগ্ধ যে বললো পানি লাগবে কিনা, পানি লাগবে, এই শব্দটাও পুরো বাংলাদেশের মানুষের হৃদয়কে নাড়া দিছে। আবু সাইদের মৃত্যু নাড়া দিছে। এমনকি একজন ব্যক্তির ভিডিও ফুটেজও আমি দেখছি যে তার গ্রামের বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে মানুষকে পানি বিতরণ করতে স্যার বলতেছে, এই ছাত্রদের জন্য যদি আমরা কিছু না করি এই টাকা কার জন্য কি করব। আজকে যে ভাইটা কথাটা বলছিলেন তাকে আমি ছোট্ট একটা মেসেজ দিই, এখন যে বর্তমানে হায়নারের হাতে পড়ে আছে দেশটা, চট্টগ্রাম নিয়ে যে বন্দর নিয়ে যে পরিকল্পনা করতেছে, মানে দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য, এখন আপনার কেন বসেন, এখন আপনি সে কথাটা উঠান যে এই দিন দেখার জন্য কি আমরা সেদিন আমার গ্রামের বাড়ি থেকে জায়গা বিক্রি করে ছাত্রদের পানি খাওয়াইছিলাম, ছাত্রদেরকে খাবার বিতরণ করছিলাম।